ফাঁসি দেওয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গুলি, নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র থেকে গুলিবিদ্ধ শিশু সহ 5 জন। আরো একবার জানাই, ফাঁসি দেওয়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গুলি, নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র থেকে গুলি এবং সেই গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন শিশু সহ 5 জন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, ঠিক কিভাবে ঘটলো এই ঘটনা, কি ঘটনা ঘটেছে? দেখো, সকাল সকাল ব্যাংক খোলে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এবং ব্যাংকে প্রচুর মানুষের ভিড় করে মূলত টাকা জমা, কেউ টাকা তোলার জন্য। এবং সেই সময় দেখা যায় নিরাপত্তা রক্ষী তিনি কিন্তু তার বন্দুক নিয়ে দাঁড়িয়েছিলেন এবং বন্দুক পড়ে যায়। সেই সময় একটি গুলি চলে এবং সেই গুলিতেই 5 জনের জখম হন। দুই মহিলা, এক শিশু এবং আরো 2 পুরুষের জখম হওয়ার খবর কিন্তু উঠে আসে। ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়লে পরবর্তীকালে তার পাশেই থাকা বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই 5 জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে 3 জনের অবস্থা গুরুতর রয়েছে এবং 2 জন একটু সুস্থ রয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। প্রশ্ন উঠছে একটাই, যে কিভাবে এই গুলি চললো এবং এতে 5 জন জখম হয়েছেন। গোটা ঘটনায় কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছিলেন গ্রাহকরা, মূলত কিভাবে এই গুলি চললো। এবং ইতিমধ্যে গোটা ঘটনায় এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক বন্ধ করেছে পুলিশ। অন্যদিকে যেই বন্দুক থেকে গুলি চলেছে সেই বন্দুকটিকে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান এসডিপিও নকশালবাড়ি এবং সিআই নকশালবাড়ি। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে কিভাবে এই ঘটনা ঘটলো, কোনো গাফিলতি রয়েছে কিনা সে বিষয়ে কিন্তু তদন্ত শুরু করা হয় বলে পুলিশ সূত্রে জানতে পারছি। বিশ্বজিৎ, এটা শুধুই কি অঘটন, মানে দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? দেখো, পুলিশ প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজ হাতে এলেই কিন্তু পুরো বিষয়টি আসবে, আদেও দুর্ঘটনা, অঘটন না অন্য কোনো ঘটনা। কারণ এভাবে ব্যাংকের গ্রাহকরা যারা ব্যাংকের মধ্যে সারাদিন কাজকর্ম করতে আসেন, সেখানে এই ধরনের গুলি চলা অত্যন্ত চাঞ্চল্যকর বিষয়। আর 1 জন 2 জন নয়, গোটা 5 জন কিন্তু জখম হয়েছেন, যাদের বেশিরভাগ হয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে একটাই, যে নিরাপত্তা রক্ষার গুলি থেকে 5 জনের জখম কিভাবে হতে পারেন তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। তবে পুলিশ এখন পর্যন্ত যে বন্দুক থেকে গুলি চলেছে সেই বন্দুককে বাজেয়াপ্ত করা হয়েছে এবং যে নিরাপত্তা রক্ষী তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত কি তথ্য সামনে আসছে বিশ্বজিৎ? যে বন্দুকের কথা বলা হচ্ছে তা অত্যন্ত পুরোনো দিনের বন্দুক এবং নিরাপত্তা রক্ষী তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন। এবং একটি মাত্র গুলি চলে, সেখান থেকে হবে কিন্তু 5 জনের জখম হন। যে শিশু জখম হয়েছে তারও প্রায় 14 বছর বয়স এবং 2 জন মহিলা জখম হয়েছিলেন। অর্থাৎ প্রশ্ন উঠছে একটাই, যে কিভাবে এই গুলি চললো, আদেও কি অঘটন না দুর্ঘটনা। তবে ইতিমধ্যে নিরাপত্তা রক্ষী তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজের উপর নির্ভর করছে পুলিশ, কারণ সিসিটিভি ফুটেজ হাতে এলেই পুরো বিষয়টি কিন্তু পরিষ্কার আসবে। ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে এসডিপিও নকশালবাড়ি এবং সিআই নকশালবাড়ি, তারা কিন্তু গোটা তদন্তভার করছে। অন্যদিকে যারা আহত হয়েছেন তাদেরকেও কিন্তু চিকিৎসার ভার নিয়েছে। চলছে। ধন্যবাদ বিশ্বজিৎ।